আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে যখন বিচারের কাজ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শেষ করে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে বিচার শেষ করার পরে দুইটা দল আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করে দিবেন। দুইটা দল হলো, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। দুইটা দল আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করে ফেলবেন। জান্নাতি দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ জান্নাতি ফেরেশতা, আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যা। আর অন্যদিকে জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ জাহান্নামী ফেরেশতা, তুই জাহান্নামীদেরকে চুলের মুঠে ধর, ঘাড় ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে থাকবে, জাহান্নামী ফেরেশতা যখন জাহান্নামী গেটে দাঁড়ায় থাকবে, জাহান্নামে গেট পর্যন্ত যখন জাহান্নামে পৌঁছাইয়া যাবে, তখন জাহান্নামী গেটের ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, এ জাহান্নামী ব্যক্তি, দুনিয়াতে কোনো তোরকে হুজুর্গ ব্যক্তি যায় নাই, দুনিয়াতে কোনো তোর আল্লাহ তাআলা বান্দা যায় নাই, দুনিয়াতে কোনো তোর এমন কোনো বান্দা যায় নাই যে তোকে কিয়ামতের আযাবের কথা শোনাইছে, যে তোকে আল্লাহর এই কবরের ভয়াবহ আযাবের কথা শোনাইছে, এই যে কিয়ামত হবে এই কথা তোকে এমন কোনো কথা তোকে শোনাইছেনি। তখন জাহান্নামী ব্যক্তিরা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দুনিয়াতে অসংখ্য হুজুর গেছিলাম, কোরআন বর্ণনা করেছিলাম, কোরআনের সম্পর্কে কথা বলছিলাম, কিয়ামতে আযাবের কথা বলছিল, কিয়ামতে বিচার হবে বিচারের কথা বলছিল, কবরের মৃত্যুর পর কবরে আযাব হবে সে কথাও বলছিল, কিন্তু আমরা মানতাম না, আমরা দুনিয়াতে বিশ্বাস করতাম না, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার চারটা প্রধান কারণ আছে। জাহান্নামে ঢোকার জন্য চারটা প্রধান কারণ হলো, এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা নামে মুসলমান ছিলাম কিন্তু কামে মুসলমান ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ব্যক্তি ছিলাম না, নামাজের সাথে আমাদেরকে সম্পর্ক ছিল না, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। দুই নম্বর কারণ হলো ওয়ালাম নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো আমাদেরকে আমাদের এতিমদের সাথে খারাপ ব্যবহার করতাম, এতিমদেরকে দেখতাম না, এতিমদেরকে ভালোবাসতাম না, এতিমদেরকে খানা খাইতে দিতাম না, এতিমদেরকে আমরা দেখভাল করতাম না, মিসকিনদেরকে আমরা দেখভাল করতাম না, আর আমরা বান্দার হক আমরা মেরে খেয়েছি, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার জন্য তিন নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার কারণ হলো, তিন নম্বর কারণ হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, লোকের নামে গীবত গায়, এর কথা ওর কানে লাগাই, ওর কথা এই কানে লাগাই, এই কাজ করার কারণে জাহান্নামে আমরা এসেছি। চার নম্বর কারণ হলো ওয়া কুল্লা নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়াতে বেঁচে থাকতে আমরা বিচার যে হবে, কিয়ামতের দিনকে যে বিচার হবে এটা আমরা বিশ্বাস করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। তাহলে
জাহান্নামে যাওয়ার জন্য চারটা প্রধান কারণ। এক নম্বর হলো নামাজের সাথে সম্পর্ক না থাকলে, মুসল্লি জেনে না থাকলে, নামাজের সাথে ভালো সম্পর্ক না থাকলে আমরা জাহান্নামে যাওয়া লাগবে। দুই নম্বর হলো এতিম মিসকিনদেরকে দেখভাল না করলে, দেখাশোনা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। তিন নম্বর কারণ হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, লোকের নামে গীবত গিয়ে বেড়ায়, তিন নম্বরে জাহান্নামে যাবে ওরা। চার নম্বরে হলো যারা বিচার দিনকে বিশ্বাস করবে না, এই আখিরাতে যে বিচার হবে বিচার দিনকে যা বিশ্বাস করবে না, চার নম্বরে জাহান্নামে যাবে ওরা।